নাও ঠেলা, অন্নপূর্ণার ভান্ডার ফ্রম 12 পাতা। বলছি কাকু দেবে না, পরিষ্কার মুখের উপর বলে দিতে পারতে দেবে না, তাই বলে 12 পাতা। আর তারপরে কি বলেছে সার্ভে হবে। আর এই সার্ভে দিল্লিতে 20 মাস ধরে হয়ে যাচ্ছে, এখনো সার্ভে ক্লিয়ার হয়নি। জানি না ওয়েস্ট বেঙ্গলে কতদিনে সার্ভে হবে। 3 মাস তো বলেছে, আদৌ ওটা 3 মাস হবে কিনা কোনো ঠিক নেই। আর লক্ষ্মীর ভান্ডার ফর্মে, সরি ওটা অন্নপূর্ণা ভান্ডার, ফর্মে কি লিখতে হবে? আমার বাবার নাম, মায়ের নাম, তার বাবার নাম, তার বাবার নাম, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার রেশন কার্ড, আমার জন্ম সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট, মনে হয় তো লাস্টে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সব দিয়ে দিতে হবে। সব লাগবে, সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমার বাবার কি জমি আছে, আমার কি জমি আছে, আমার বরের কি জমি আছে, সব ডিটেলস ওখানে দিতে হবে। মানে না কি? আর ভাই প্রথমে ভান্ডার দেবে তুই আমাকে, তুই আমার ব্যাংকের অ্যাকাউন্টে না, আমার গোষ্ঠীর যে কটা আছে আমার পরিবারে সবার ব্যাংক ডিটেলস লাগবে। কি ধরনের বলে দে, মুখের উপর দেবো না, অ্যাকসেপ্ট করে নেবো, এইরকমভাবে হ্যারাসমেন্ট। ভোটের আগে পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষেরা বুঝতে পারিনি পরিবর্তন হওয়ার বদলে এতটা পরিবর্তন হবে যে গরিব মানুষদের এত হয়রানি করতে হবে। আজ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য অনেকেই তাড়াহুড়ো করছে। তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যে এত বড় করেছে, 12 পেজের ফর্মটা বেরিয়েছে, ওখানে বিভিন্ন তথ্য চাইছে যেটা আমাদের মতো বাড়ির মহিলাদেরকে জানা অসম্ভব। বাড়ির 5 জন ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কথা বলেছে সেখানে। তো অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ঠিক আছে, মানছি, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কেন? এটা একটু সরকার অন্যরকম করে ফেলছে না? যদি অন্নপূর্ণা ভান্ডার দিতে ইচ্ছে হয় তাহলে সেইভাবেই দিত, যেরকম লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে আসছে, আগেকার সরকার দিয়েছিল, তো সেরকম ভাবেই দিতে পারতো। হ্যাঁ, বায়োডাটাটা নিয়েছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট বা প্যান কার্ডের নাম্বার এটা কেন? মানে গরিব মানুষকে কি এতটাই হয়রানি করা যায়? মানে আমি একটা গরিব মানুষ, তো আমার মতো হাজারো মানুষ রয়েছে, লাখো লাখো মানুষ রয়েছে, তাদেরও এরকম হয়রানি হতে হচ্ছে। মেয়েদের জন্যই অন্নপূর্ণা ভান্ডারটা দেওয়া হচ্ছে, তাদেরকেই এত হয়রানি করতে হচ্ছে কেন? ভোটের আগে তো এরকমটা কথা ছিল না। সরকার তো এরকমটা বলেনি যে বাড়ির যতগুলো মানুষ রয়েছে তাদের বায়োডাটা দরকার হবে। আর এটা কেন? আমার বাড়িতে বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের অ্যাকাউন্ট নাম্বারই নেই, কোথা থেকে দেবে তারা? 2 জন ব্যক্তি রয়েছে, আর সচরাচর কেউ অ্যাকাউন্ট নাম্বার দিতে চায় না। আমারটা দিতে পারি, আমার হাজবেন্ডটা দিতে পারি, দুটো ব্যক্তির নাম্বারটা দেওয়া যেতেই পারে। বাকি সবার সঙ্গে তো আমার অ্যাকাউন্টের বা আমার অ্যাকাউন্ট ছাড়া তো অন্য কারোর অ্যাকাউন্ট নাম্বারটা এটা দেওয়া যায় না। আর কেউ ভরসা করে দিতেও চায় না, সে বাড়ির লোকই হোক বা তার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, দিতে চায় না। কিন্তু আমাদের সরকারের পুরো ফুল ফ্যামিলির বায়োডাটা লাগবে। মানে পরিবারে যতগুলো মানুষ রয়েছে, 5 জন থাকলে ফর্মের উপরে লেখা আছে 5 জনের, তো 5 জন পরিবারে থাকলে 5 জনেরই বায়োডাটা লাগবে। এটা কেন? মানে মানুষকে এতটাই কি হয়রানি করা যায়? পরিবর্তন চেয়েছিলাম, এতটা হয়ে যাবে আমাদের মতো গরিব মানুষ বুঝতে পারিনি। আর আগেকার সরকার এতটা দেখেনি। মেয়ে বলে যারা বেকার ছিল তাদের জন্যই লক্ষ্মীর ভান্ডার ছিল, কিন্তু এই সরকার আসার পর থেকে মানে যারা গরিব বেকার রয়েছে, যেসব মেয়েরা নিজেরা কোনো আর্নিং করতে পারে না, তাদেরকে এত হয়রানি করতে হচ্ছে। এই লিঙ্ক ওই লিঙ্ক, হ্যাঁ অনেক টাকা পয়সায় গরমের মধ্যে মানুষদেরকে ছুটানো, বিশেষ করে মহিলা যেহেতু এই প্রকল্পটার সঙ্গে যুক্ত রয়েছে বা তাদেরকেই দেওয়া হচ্ছে, যারা বেকার তাদেরকে এত হয়রানি করছে। পরিবর্তন চেয়েছিলাম, আবার 5 বছর গিয়ে পরিবর্তন চাইবো। আমার মতো হাজারো মানুষ মনে মনে চাইছে পরিবর্তন আবার হোক। অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার আগে অন্নপূর্ণা ভান্ডার যে নেবে তার নারায়ণের ডিটেলস পুরো সরকারের হাতে তুলে দাও। যেমন ব্যাংকের বই ডিটেলস, বাড়ির যে কজনের আছে, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, প্যান কার্ড, তার গাড়ি আছে কিনা, তার বাড়ি আছে কিনা, সমস্ত কিছু নারায়ণের ডকুমেন্টস সরকারের হাতে তুলে দাও। তারপরে বলছি, ওই অন্নপূর্ণা দেওয়া হচ্ছে মেয়েদেরকে। যে অন্নপূর্ণা ভান্ডার পাবে তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং মেন জিনিস বিএলওর কাগজ, ভোটটা সে দিয়েছে কিনা, সেই সব না করে বাড়ির ঠিকানা, কুষ্টি, কত ইনকাম না, সব কিছু তুলে দাও। এখানে চালাকি হচ্ছে অন্নপূর্ণার ভান্ডার না দেওয়ার জন্যে। বলছি একটা কাজ করুন, মেয়ে ছেলে যদি সোনার জিনিস থাকে সে অন্নপূর্ণার ভান্ডার পাবে না, এটাই উল্লেখ করে দিন, তাহলে ঝামেলা পুরো শেষ। একটাই কথা বলতে পারবে, দেবো বলেছিলাম, গয়না আছে এই কারণে দিচ্ছি না। আমাদের সবার কাছে চলে এসছে কি ফর্ম? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এই ফর্মে কি আছে? 12 পাতার ফর্ম। তো আমি তাদেরকেই বলতে চাই
যারা খুব আনন্দ করে বলছিল 1,500 টাকাটা কি যেন ছিল একটা ভাতা, ভাতা না ভিক্ষা, সরি বলাটা ভুল হচ্ছে, তো তাদের বাড়ির বউরা এবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তো? এটা নিয়ে আমার না খুব টেনশন হচ্ছে। যারা ওই বলেছিল না যে চটি চাটা কাটমানি খায়, ভাবছি এটাই, তারা তো 1,500 টাকাটা পেতো, তাদের 1,500 টাকা দিয়ে তো নাকি কিছুই হতো না, অনেক জিনিসের দাম, তার জন্য তো 3,000 টাকা করা হলো, তাই 3,000 টাকাটা এবার তারা পাবে তো? উল্লেখ তো রয়েছে ফর্মে যা কিছু, মানে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো এই আর কি ব্যাপার। তো এবার তারা কত খুশি হচ্ছে 3,000 টাকাটার জন্য। ভোটের 3 মাস আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো ফিল আপ হচ্ছিল, সেই ফর্মগুলো গেল কোথায়? আর ভোটের আগে শুভেন্দুবাবু মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিল 1 জুন থেকে 3,000 টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এখন তো তার কথার সুরও বদলে গেছে। এখন নাকি তাদের ইনরোলই তৈরি হয়নি, এখন নাকি আরও 3 মাস সময় লাগবে 3,000 টাকা ঢুকতে। যারা বলছিলে ভাতা চাই না, ভাতা চাই না, তারা এখন কি করবে? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1500 টাকা নেবে, নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডারের খাতাটাই বন্ধ করে দেবে? কি পরিবর্তন হতে না হতে রূপ দেখিয়ে দিল তো বিজেপি, তাই না? যেটা লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে পেতাম সেটাও বন্ধ করে দিয়েছে, প্লাস অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পর্যন্ত হতে 90 দিন সময় লাগবে। ডিবিটি লিঙ্ক করা হয়েছে, কিন্তু সমস্তকে টাকা দেওয়া হবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত টাকা পেতাম সেই টাকাই কিন্তু 1,500 টাকা করে 90 দিন পর্যন্ত আমরা পাবো, তাই না? তাহলে বলতেই পারতো মন্ত্রী, তাহলে আমাদের মন্ত্রী বলতেই পারতো যে এই প্রকল্পটা আগে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হচ্ছে যেরকম মাসে মাসে সেটা দিচ্ছি, পরে তোমাদেরকে 3,000 টাকা করে মাস শেষ হলে 3,000 টাকা করে দিয়ে দেবো। এরকম অনেকেই ভাবছো, তাই না, যে মন্ত্রী যা করেছে ভুল করেছে, কিন্তু না, আসলে মন্ত্রী যা করছেন ঠিকই করছেন। কারণ উনি যেটা দেখেছেন যে এরকম অনেকে আছে যে ছেলে মেয়ের নাম করে, যারা ছেলেদের নাম আছে, কালকে যেমন ধরা পড়লো সম্ভবত রাকিবুল না শাকিবুল, তো ওনার লক্ষ্মীর ভাণ্ডার উনি পেতেন, একজন ছেলে হয়ে কি করে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এগুলো কিন্তু ভাববার বিষয় আছে। তাই উনি যা করেছেন আমি বলবো ঠিকই করেছেন। আমি কেন, আমার মতো যে সমস্ত মানুষরা বুঝবে তারা বলবে যে ঠিকই করেছেন যা করেছেন, কারণ ওটা ভেরিফাই করছে ওনারা। 90 দিন সময় নিয়েছে যখন, নিশ্চয়ই কিছু কারণ আছে। তো 90 দিন সময়ের মধ্যে আমরা 3,000 টাকা করে পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার, তো তাতেও আমরা খুশি। টাকাটা বড় কথা না, যে টাকাটা দিয়েছে বলে পরিবর্তন হওয়াটা উচিত ছিল, টাকাটা বড় কথা না। আমাদের মন্ত্রী আমাদের জন্য যে সমস্ত উন্নয়নগুলো করছে, যে সমস্ত নিয়ম কানুন তৈরি করেছে, সেগুলো বলবো যে সত্যি খুব ভালো করেছে এবং ওনাকে স্যালুট জানাচ্ছি। আগে আরও আমাদের দেশে উন্নয়ন করবে এবং আরও আমাদের এই পশ্চিমবাংলাটাকে এগিয়ে নিয়ে যাবে।